আজ আমরা এমন একটা উর্দু গল্প নিয়ে কথা বলবো যা শুনলে প্রার্থনার শক্তি আর অপেক্ষার পরীক্ষা নিয়ে নতুন করে ভাবতে হয়। এই পুরো গল্পটার একেবারে কেন্দ্রে জানেন কি আছে? খুব সহজ কিন্তু অসম্ভব শক্তিশালী একটা বিশ্বাস। আল্লাহ সবার কথা শোনেন, আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো এই কথাটা এমন একজন বলছেন যার জীবনে সত্যি বলতে এটা অবিশ্বাস করার মতো হাজারটা কারণ মজুদ আছে। আর ঠিক এখান থেকেই গল্পের সেই আসল প্রশ্নটা উঠে আসে। মানে যখন প্রার্থনার উত্তর আসতে দেরি হয়, যখন মনে হয় চারদিকটা কেমন যেন একদম চুপ, নিস্তব্ধ, তখন আমাদের বিশ্বাসের জোর ঠিক কতটা থাকে? চলুন তাহলে এবার গল্পের ভেতরে ঢোকা যাক। এমন একটা জগৎ যেখানে দুটো একেবারে ভিন্ন পৃথিবী যেন পাশাপাশি চলছে। গল্পে আমরা দুটো চরিত্র পাচ্ছি, একেবারে দুই মেরুর। একদিকে দেখুন এক অন্ধ ভিক্ষুক, সম্বল বলতে কি আছে, হাতে শুধু একটা ভিক্ষার বাটি, কিন্তু তার মনটা আলোয় ঝলমল করছে। তিনি সবার জন্য দোয়া করেন আর মুখে সবসময় একটাই কথা লেগে থাকে। আর অন্যদিকে এক ধনী দম্পতি, ভাবুন একবার, বিশাল বাড়ি, গাড়ি, টাকা পয়সা, কোনো কিছুরই অভাব নেই, কিন্তু তাদের জীবনটা বলা যায় অন্ধকারে ডুবে আছে। কারণ তাদের মনে একটাই হাহাকার, একটা সন্তান। আর এই না পাওয়া থেকে তাদের মনে জমেছে একরাশ অভিমান আর অবিশ্বাস। তো এই দুটো পৃথিবীর মধ্যে সংঘাতটা বাধে কখন? ঠিক সেই মুহূর্তে যখন ওই ভিক্ষুক ধনী লোকটার স্ত্রীকে মন থেকে দোয়া করে বসেন। আর ঠিক তখনই স্বামীটা একটা তাচ্ছিল্যের হাসি দেয়। তার ওই হাসিটা যেন ভিক্ষুকের অটল বিশ্বাসকে সরাসরি একটা চ্যালেঞ্জ ছুড়ে দিল। কিন্তু স্বামীর এই ব্যঙ্গাত্মক আচরণ তার স্ত্রীর মনে কিন্তু এক্কেবারে অন্যরকম একটা প্রভাব ফেলে। ভিক্ষুকের ওই কথাগুলো তার কাছে যেন একটা নতুন আশার আলো হয়ে আসে। আসলে ভিক্ষুক তাকে প্রার্থনার এমন এক গভীর অর্থ বুঝিয়ে বলেন যা তার এতদিনকার জমে থাকা হতাশাকে একেবারে নাড়িয়ে দেয়। সত্যি বলতে এই কথাগুলোই যেন পুরো গল্পটার মোড় ঘুরিয়ে দেয়। ওই কথাগুলো স্ত্রীর মনে এতটাই দাগ কাটে যে তার হতাশার মধ্যে যেন একটা নতুন বিশ্বাসের বীজ বোনা হয়ে যায়। আর তখন থেকেই তিনি স্বামী চোখে ধুলো দিয়ে লুকিয়ে লুকিয়ে ওই ভিক্ষুকের কাছে যেতে শুরু করেন। আর এটা দেখে স্বাভাবিকভাবেই তার স্বামীর রাগ আরও বেড়ে যেতে থাকে। আচ্ছা, এরপর গল্পটা একটা খুব ইন্টারেস্টিং মোড় নেয়। এবার ফোকাসটা চলে যায় ওই ধনী অবিশ্বাসী স্বামীর দিকে, তার ভেতরের যে পরিবর্তন সেটার দিকে। আর বলে রাখি, এই যাত্রাটা কিন্তু মোটেও সহজ ছিল না। দেখুন, প্রথম দিকে তিনি কি করলেন? স্ত্রীর এই নতুন বিশ্বাসকে নিয়ে হাসাহাসি করলেন, উড়িয়ে দিলেন। কিন্তু একদিন রাতে একটা অদ্ভুত স্বপ্ন তার ভেতরের সব বিশ্বাস অবিশ্বাসের দেয়ালটা যেন কাঁপিয়ে দিয়ে গেল। তিনি স্বপ্নে দেখলেন একটা ঐশ্বরিক হাত তাকে ইশারা করছে, বলছে হতাশ না হতে। এই প্রথমবার তার মনে শুধু সংশয় না, কিছু প্রশ্ন জাগল। দ্বিধা আর সংশয় নিয়েই তিনি শেষমেশ গেলেন সেই ভিক্ষুকের কাছে। আর তারপর জীবনের প্রথমবার তিনি তার স্ত্রীর পাশে বসে সত্যিকারের মন থেকে একসঙ্গে প্রার্থনায় বসলেন। এই যে বদলটা, এর সবচেয়ে সুন্দর মুহূর্তটা আসে কখন জানেন? যখন তিনি তার স্ত্রীর কাছে নিজের অসহায়ত্বটা স্বীকার করে নেন। এটা ছিল তার সব অহংকার ভেঙে পড়ার একটা মুহূর্ত, ভালোবাসার কাছে পুরোপুরি আত্মসমর্পণের একটা মুহূর্ত। তো এত বছরের অপেক্ষা, এত ভেতরের টানাপোড়েন আর বদলের পর অবশেষে সেই দিনটা এলো। তারা যে একসাথে প্রার্থনা করেছিলেন তার মাত্র কয়েক সপ্তাহ পরের ঘটনা। একজন চিকিৎসক এক অবিশ্বাস্য খবর নিশ্চিত করলেন। হ্যাঁ, তার স্ত্রী গর্ভবতী। খবরটা শোনার পর স্বামী আর নিজেকে সামলাতে পারলেন না। সাথে সাথে মাটিতে সিজদায় লুটিয়ে পড়লেন আর শুধু বলতে থাকলেন, ইয়া আল্লাহ, আপনি শুনেছেন, আপনি সত্যি আমার কথা শুনেছেন। তার গলার স্বরে তখন মিশেছিল অবিশ্বাস, কৃতজ্ঞতা আর পরম আত্মসমর্পণের এক অদ্ভুত সুর। কিন্তু ভাববেন না গল্পটা এখানেই শেষ, বরং দোয়া কবুল হওয়ার পর যেন শুরু হলো আসল পরীক্ষা। একদিকে গর্ভধারণের সেই কঠিন মাসগুলো, তার ওপর আবার প্রতিবেশীদের নানা রকম ঠাট্টা তামাশা। এরপর এলো সেই চূড়ান্ত রাত, স্ত্রীর যখন প্রসব যন্ত্রণা শুরু হলো। সেই দীর্ঘ কঠিন সময়ে স্বামী কিন্তু আবারও দোয়া করলেন, তবে এবার আর সন্তানের জন্য নয়। এবার তিনি দোয়া করলেন যেন ঈশ্বরের ইচ্ছাকে মেনে নেওয়ার শক্তি পান। এটাই ছিল তার বিশ্বাসের সবচেয়ে বড় পরীক্ষা। আর ঠিক সেই চরম সংকটময় মুহূর্তে, যখন আশা আর নিরাশা মিলেমিশে একাকার, ঠিক তখনই তাদের দরজায় এসে হাজির হলেন সেই ভিক্ষুক, প্রার্থনার জন্য তার দুটো হাত তোলা। আর ঠিক সেই মুহূর্তেই ভেতর থেকে খবরটা এলো, তাদের ঘর আলো করে এক পুত্র সন্তানের জন্ম হয়েছে। এই একটা ঘটনা শুধুই দম্পতি জীবনকেই বদলে দিল না, এটা যেন পুরো এলাকার মানুষের জন্য, পুরো সম্প্রদায়ের জন্য একটা বড় শিক্ষা হয়ে রইল।
তাদের কৃতজ্ঞতা যে কতটা গভীর ছিল সেটা বোঝা যায় একটা দৃশ্য দেখে। তারা তাদের নবজাতক সন্তানকে প্রথম আজান শোনানোর জন্য তুলে দিলেন সেই ভিক্ষুকের কোলে। একবার ভাবুন, যে মানুষটাকে একদিন স্বামীটা উপহাস করেছিল, আজ তারই কোলে তাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ। ভিক্ষুক তখন খুব অসাধারণ একটা কথা বলেন। তিনি বললেন, এটা আমার দোয়া ছিল না, এটা ছিল তোমাদের ধৈর্যের দোয়া, তোমাদের বিশ্বাসের দোয়া, আর সবকিছুর উপরে তোমাদের প্রভুর করুণা। মানে তিনি শুধু বুঝিয়ে দিলেন তিনি কেবল একটা মাধ্যম ছিলেন, আর কিছু না। তাহলে এই পুরো গল্পটা থেকে আমরা কি শিখলাম? প্রথমত, বিশ্বাস মানেই কিন্তু চাওয়া পাওয়া নয়, বরং অপেক্ষার সময়টায় আমাদের ভেতরে যে পরিবর্তনটা হয় সেটাই আসল বিশ্বাস। দ্বিতীয়ত, আসল অন্ধত্ব চোখে থাকে না, থাকে মনে, মানে বিশ্বাসের অভাবে। তৃতীয়ত, ধৈর্য নিজেই একটা বিরাট পুরস্কার, যা দোয়া কবুল হওয়ার আগেই আমাদের মনকে শক্তিশালী করে তোলে। আর সবশেষে, কোনো আন্তরিক প্রার্থনাই আসলে বৃথা যায় না। এর উত্তরটা হয়তো আমাদের সময়ের হিসাবের বাইরে, এক বৃহত্তর পরিকল্পনা অনুযায়ী আসে। গল্পটা শেষে কিন্তু একটা বড় প্রশ্ন রেখে যায়। যখন প্রার্থনার উত্তর আসতে অনেক দেরি হয়, যখন চারপাশের নীরবতাটা খুব ভারী লাগে, তখন ঠিক কিসের উপর ভর করে মানুষ অপেক্ষা করে? কোন শক্তিটা তাকে বলে, আরও একটু শোনো, আরও একটু অপেক্ষা করো? হয়তো এই দীর্ঘ নীরবতার মধ্যেই লুকিয়ে থাকে বিশ্বাসের সবচেয়ে বড় উত্তরটা।